নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য। আজকে ভিডিও থাকছে কারণ সামনে আসছে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা কিছু টোটকা করতে পারেন, কারণ অর্থনৈতিক সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন এতটাই গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটায় আপনি যদি কোনোভাবে অর্থনৈতিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন, অর্থ কীভাবে আসবে চিন্তা ভাবনা করছেন, তাহলে এই দিনটায় কিছু টোটকা সহজভাবে করুন, যার ফলে আপনি আপনার জীবনের সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন পয়লা বৈশাখের মতোই অনেকে নতুন ব্যবসা, নতুন ঘর বাড়ি, যে কোনো শুভ কাজ সম্পন্ন করেন। এই দিন যদি মা লক্ষ্মী বা গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করেন তাহলে তাদের কৃপা আপনি সারা বছরই লাভ করতে পারবেন। আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় হয়ে থাকুক, সংসারে কখনো যেন অভাব অনটন না আসে। জীবনে টাকা পয়সা, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কিছু সহজ উপায় আপনি করতে পারেন। এই দিনটা খুব গুরুত্বপূর্ণ, তাই অক্ষয় তৃতীয়ার দিন সহজ কাজ সহজভাবে করবেন। বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকবে। কিন্তু কি করবেন? মাতা লক্ষ্মী দেবীর কৃপা যদি পেতে হয় তাহলে অক্ষয় তৃতীয়ার দিন রূপো দিয়ে তৈরি একটি কচ্ছপের মূর্তি আপনি বাড়িতে কিনে আনতে পারেন। সেই কচ্ছপের মূর্তি ঘরে মা লক্ষ্মীর আসনে বসিয়ে পূজা করবেন। এছাড়া কচ্ছপের মূর্তির আংটি আপনি পরতে পারেন। আর এই আংটির তর্জনী বা মধ্যমায় দুধ ও গঙ্গা জলে ধুয়ে শোধন করে পরবেন। অক্ষয় তৃতীয়ার দিন 3 ধাতুর আংটি, যেমন সোনা, রূপো, তামা, এই ধরনের কোনো আংটি আপনি ধারণ করতেই পারেন। এটা অত্যন্ত শুভ। এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রূপোর কিছু কিনে আনতে পারেন। সেই জিনিসটা ঠাকুরের আসনে রেখে পুজো করবেন। দেখবেন ভাগ্য কিন্তু সহায় হবেই হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করবেন, সাধ্যমতো দান করবেন। শাস্ত্রমতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করতে পারেন। বাড়িতে আয় বৃদ্ধি পাবে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা লাগাবেন। তার পায়ের কাছে একটি ছোট চন্দন কাঠের টুকরো রাখবেন। এতে তার কৃপা লাভ করবেন। আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ সর্বদা বিরাজ করে। তাই অবশ্যই আপনারা অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়গুলো করতে পারেন। যদি মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।